আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের পাশের গ্রামের একটি সুন্দর দাওয়াতের গল্প। দাওয়াতের কথা শুনলেই মনটা আনন্দ যেন ভরে যায়। আর সেটা যদি হয় গ্রামের, তাহলে তো কথাই নেই। গ্রামের মাটির রাস্তা, চারপাশের সবুজ পরিবেশ, পরিচিত মানুষের হাসি মুখ, সব মিলিয়ে একটা আলাদা অনুভূতি। তোমরা একেবারে দাওয়াতের প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়ছি। সেখানে গিয়ে দেখি সুন্দর করা হয়েছে আয়োজন। বাড়ির মানুষজন সবাই ব্যস্ত, কেউ অতিথিদের দেখাশোনা করছে, কেউ খাবারের ব্যবস্থা করছে। যাওয়া মতো সবার সঙ্গে দেখা হলো, কথাবার্তা বললাম। গ্রামের দাওয়াতে একটা বিষয় আমার সবচেয়ে বেশি ভালো লাগে, এখানে আন্তরিকতা অনেক বেশি। সবাই যেন নিজের মানুষ মনে করে থাকে এবং আপ্যায়ন করে। তো বন্ধুরা, অলরেডি ভাত দিয়ে দিছে আমার প্লেটে। এখন গ্রামে আধুনিকতার ছোঁয়া পৌঁছে গেছে, প্লাস্টিকের প্লেটে খাওয়া হচ্ছে। এগুলো ঠিক হচ্ছে না, তবুও আমরা এখানে খাচ্ছি। লেবু দিয়ে দিল। একেবারে দুপুরের সময় খাওয়া দাওয়া, প্রচুর পরিমাণে গরম। মানুষজন একেবারে আসা শুরু করে নাই, কিছু কিছু মানুষজন আসছে, আশপাশের গুলা। দূরের আত্মীয় স্বজন এখনো আসে নাই। ডাল দিয়ে দিচ্ছে, একেবারে বুটের ডাল, খুব ভালো রান্না হয়েছে। দেখে মনে হচ্ছে গ্রানটা একেবারে খুব প্রিয়। কালারটা অনেক সুন্দর হয়েছে। তো পরে আবার আমি ডাল চাই নিলাম। তো মাংস দেওয়ার জন্য চলে এসেছে আমাদের বিখ্যাত বাবুর্চি ফজলুল মামা। সে এখন আমাদের এলাকার রান্নাবান্নার কাজ করতেছে, ভালো রান্না করতেছে। তার প্রধান বাবুর্চি হচ্ছে কাইম মামা, সেও খুব ভালো রান্না করে। না, মাংসটা খুব সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে, আর সিদ্ধ হয়েছে খুব ভালো। তো এবার তুমি চলে আসলো সালাদ। তো বিসমিল্লাহ করে শুরু করে দিলাম খাওয়া দাওয়া। তো গ্রামের দাওয়াতটা খুব আনন্দ হয়। সারাদিনের ক্লান্তি এবার দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়, বিকাল পর্যন্ত তো চলে। মানুষজন আসা শুরু করে দিছে, খাওয়া দাওয়া হচ্ছে দেদারসে। গ্রামের দাওয়াতের মধ্যে আলাদা একটা ব্যাপার আছে। হয়তো খুব দামি কোনো রেস্টুরেন্টের খাবার না এগুলো, কিন্তু এর মধ্যে যে আন্তরিকতা আর ভালোবাসা থাকে, সেটার কোনো তুলনা হয় না। আমরা সবাই মিলে গল্প করতেছিলাম, খাচ্ছিলাম, হাসাহাসি হচ্ছে, খাবারের আনন্দ ভাগাভাগি হচ্ছে। সব মিলিয়ে জীবনটা অনেক সুন্দর। খাওয়া দাওয়ার এই আয়োজনটা আনন্দের মধ্য দিয়ে কেটে গেল। গ্যাঞ্জাম নেই, নেই হট্টগোল, গাড়ির শব্দ, সবকিছু অসাধারণ। তা হয়েছে অসাধারণ। ডালটা ছিল খুব মজাদার, ভাতগুলো ছিল খুব ভালো। সাদা ভাত ছিল, হালকা ঠান্ডা ছিল, এবং এই গরমের মধ্যে খেতে পারছি জম্পেশ। অনেক মজাদার হয়েছে আজকে খাওয়াটা এবং রান্নাটা। তো বন্ধুরা, গ্রামের ভিডিওগুলো দেখবেন। গ্রামের পরিবেশ সংস্কৃতি নিয়ে যারা কাজ করেন, তারা খুব ভালো কাজ করতেছেন, এবং গ্রামকে যারা ভালোবাসেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা খাওয়া দাওয়া শেষেই পরের ট্রিপের জন্য বসে গেছে মানুষজন। তারাও খাইতেছে, তাদের ডাল দিয়ে দিয়েছে। আর সেই বিখ্যাত ফজলুল মামা মাংস দিচ্ছে আমাদের এখানে। ডাল, সালাদ, লেবু, এই নিয়ে আমাদের এই গ্রামের দাওয়াতের আয়োজন খুব ভালো। তো খাওয়া দাওয়া শেষে বাড়ির পথে রওনা দিলাম। তাদের আন্তরিকতা অনেক ভালো লেগেছে। দাওয়াত মানে শুধু খাবার নয়, দাওয়াত মানে মানুষের সঙ্গে দেখা হওয়া, কিছু সময় একসঙ্গে কাটানো, হাসি আনন্দ ভাগ করে নেওয়ার। আর গ্রামের পরিবেশে আনন্দটা যেন আর কয়েক গুণ বেশি। সবশেষে আমরা দাওয়াতের বাড়ি থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে সেখান থেকে বিদায় নিলাম।